আলাইকুম ইয়া আহলাল খাদেম। কবরস্থানে এখানে দাঁড়াও, দাঁড়ায় একটু শিক্ষা গ্রহণ করো, একটু জীবনের তাৎপর্য উপলব্ধি করো। এই কবরস্থানে যারা শুয়ে আছে আর যারা এই কবরস্থানের অধিবাসী হিসেবে আসবে, কবরস্থানের একটা নিয়ম কি জানো? আমি তো বিভিন্ন কবরস্থানে যাই, যে সময় একজন মানুষ মারা যায় সে সময় এই কবরস্থানের বাউন্ডারি ওয়াল দেয় ওরা, কবরস্থানে লাশ দাফন করার জন্য 8 ফুট ফাঁকা করে করে RCC ফিলার দেয় 10 ইঞ্চি দিয়ে অন দ্য ওয়াল গাতে, চারিপাশে বাউন্ডারি ওয়াল গাতে, গাইতে ওয়ালের উপরে কাঁটাতারের বেড়া দেয়, উপরে ছাদ দেয়, দিয়ে একটা গেট বানায়, বানানোর পরে তারপরে আবার পাশে একটা টিউবওয়েল। কিন্তু ওই লাশ দাফনের পরে, জানাজার পরে আর খোঁজ পাওয়া যায় না। খোঁজ পাওয়া যায় না। ওই সামরার মুখ দিয়ে দেবে, তা কম দেবে কে? ইট বালি কম দেবে কে? তাই তুই বেশি করে দিয়ে দেয়। হয়, টাকা তো আর লাগে না। কিন্তু একে যে টাকা পয়সা নাই তা না। এই জমিনের যারা মালিকানার দায়িত্বে ছিল তারা আজকে দুনিয়া থেকে চলে গেছে। শুধু এই মালিকের পরিবর্তন, কিন্তু আজকে এই কবরস্থান তাদের তাদের ছেলে পেলেদের কোটি কোটি টাকা, তারা টাকা নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে, আনন্দ করে বেড়াচ্ছে। বাপ দাদা পূর্বপুরুষ যারা ছিল দুনিয়ায়, তারা কবরস্থানের মধ্যেই গলা ফানি, পচা ফানির মধ্যে সুদিন থাকে। ওই একজন মরলি তারপরে বুদ্ধি হয়, সে এনে সবকিছু করে, এর আগে দ্বারে আসে না। বুঝছেন? একজন মরলি তারপরে এসে কয় এই করবো তাই করবো, আকাশ ভেঙে জমিন ফেলাবো, হিডা করবো হিডা করবো। কিন্তু এগে এই যে জায়গার তাহার মালিক আর এই কবরস্থানের মালিক যারা পয়সাওয়ালা, এগুলো তৈরি আর ইন্দুর শেষা শেষতে হবে। ওই মানুষ একটা মরে গেলি যে সময় আসবে ওই সময় এমন শেষা শেষতে হবে, একদম সেই সে হাগায় ফেলাকে। নাহলে বছরের মধ্যে কোনো খোঁজ না, একজন মরে গেলে এসে সব করে। সামনে বাউন্ডারি কথা মনে হয়। তাহলে তোর বাকি সময়টা তুই পারিস না, ভালো কথা, তাহলে তুই টাকা একজনে দিয়ে দি। কবরস্থানে যে কমিটি আছে বা ঈদগাহ কমিটি বা মসজিদ কমিটি যারা নিয়ন্ত্রণে আছে তাকে দিয়ে দে তুই। তো আমি ভাবতেছি না আসতি এটা হারাহেন এই করেন অল ফুটবি এ ফুটবি তা ফুটবি, এটা করবি সেটা করবি, কোনো তার খোঁজ নেই। এদের হিসাব হবে, এরা যে সময় দুনিয়া থেকে ইন্তেকাল করবে, এরা যে সময় এরকম ফসা পানির মধ্যে থাকতো, ওদের ছেলে মেয়েও এরকম খবর। কত যুবক, কত যুবক তাকেও তো স্বপ্ন ছিল গাড়ি করবে বাড়ি করবে, কত কি করবে। আজকে পড়ে আছে বেকার দেহ পড়ে আছে। এই কবরস্থানে আসলে হুজুর মনটা একদম শীতল হয়ে যায়। মনে চাই যে নামাজ কালাম আর কোনোদিন না ছাড়ি। আমার তো মাঝে মাঝে নামাজ ছুটে যায়, ফজরে উঠতে পারি না। কাদের মানুষ তোমার হলো কেন বিছেনে বাড়ো কি বিছেনে দেয় ধরতে হয় তোমার, একেবারে গাছ লাঠিতে বাইরে বিছেনের সাথে লাগাই ফেলে। কি আর হুজুর প্রতিদিন ভাবি বুঝছেন যে আজকে ফজরে উঠবো, ফজরে উঠতে পারি না। আমার মনে হয় যেদিন মরে যাবো ওই দিন ছাড়া আর উঠতে পারবো না। জীবন শেষ হয়ে গেল, ফজরে উঠতে পারলাম না। আজকে পারবা না, আজকে যাই সালের পরে ইট মারি দিবানি, ওই এক মারি উঠে দেবান। ফজরে আসি, প্রত্যেকদিন ফজরে জামাচ্ছে হয়ে যায়, যে রক্ত হয়ে যায় ফ্যান নিয়ে উঠি ঘুমে। খাদেম তোমার এই কবরস্থানে আইসে দুনিয়ার হালাত আর কবরের হালাত সম্পর্কে কোনো জ্ঞান আইছে? হ্যাঁ, আজকে কত নামি দামি মানুষ ছিল, তারা আজকে কোন জায়গায় শুয়ে আছে। এই যে যে লোকটারে দেখতেছেন, এই লোকটা ঢাকায় কোটি কোটি টাকার মালিক ছিল। কত কি করেছে জীবনে, এলাকায় খোঁজ নিত না। দেশে কি হালে আছে মানুষ কোনোদিন খোঁজ নিত না। আজকে মরার পরে তার লাশটা দেখে চলে আসে। তাহলে তুই এই হিসাবটা কেন করলি না যে আমার লাশটা তো একদিন দেশেই চলে যাবে? আমি কি দেশের মানুষের খোঁজ নিই কোন জায়গা কবর, আমার এলাকার কবরস্থান, পারিবারিক কবরস্থান বা সম্মিলিত কবরস্থান কোন জায়গা, আমি একটু খোঁজ নিই? কোনোদিন খোঁজ নেই। টাকার গরমে চলিছে মানে পাংখা হয়ে আসমান দৌড়ি। আসমান দৌড়িছে। আজকে দেখেন মরার সাথে লাশ চলে আইছে, মাটিয়ে গেছে, হাঁটু সমান পানির মধ্যে, গলা সমান পানির মধ্যে, পচা কেদার মধ্যে পড়ে রয়েছে। এরা হিসাব করে না। আজকে এইটা দেখে, এই লোকটার দেখা দেখে যারা এমনি সারা বাংলাদেশে যারা এরামের ঢাকা শহরে থাকে কোটি কোটি টাকার মালিক, গ্রামের কোনো খোঁজ নেয় না। তাকে শিক্ষা নেওয়া উচিত এই লোকের দেখতে, যে এই লোকটা কোনোদিন খোঁজ নেই, আজকে তার লাশটা এই গ্রামেই চলে আইছে। এই যে যারা এই যে খোঁজ নেয় না, গ্রামের খোঁজ নেয় না, মা বাপের খোঁজ নেয় না, এলাকার খোঁজ নেয় না, মসজিদ মাদ্রাসা ঈদগার খোঁজ নেয় না, কবরস্থানের খোঁজ নেয় না, তাকে উচিত এই লোকটা থেকে শিক্ষা নেওয়া। এই লোকটার মতো তারও তো লাশ একদিন এই বাড়ি চলে আসবে। তাহলে তুই এই কবরস্থানে খোঁজ নিবি না?
কিছু না পারিস তুই সময় দিতে না পারিস তুই বিজনেস ম্যাগনেট শিল্পপতি চাকরিজীবী যাই হোস না কেন, তুই কিছু টাকা দিয়ে দে যে ইমাম সাহেব আপনি এই কাজটা করাই দেন। কারো বিশ্বাস না পারলে মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেম এরা তো টাকা মেরে খায় না। পৃথিবীতে কোনো রেকর্ড আছে বাংলাদেশে না খালি যে ইমাম টাকা মেরে খাইছে? নাই। তাহলে একে দিয়ে যা, এরা কাজটা কি? তা তো দিবি না, নিজেও করবি না, আবার লাশ তোর এই দেশেই চলে আসবে। বড্ড কষ্ট ভাই। কিন্তু এই যে ব্যক্তি মারা গেছে, 3-4 ছেলে পেলে, একজন আলহামদুলিল্লাহ, ও যে এত বড় হতভাগা কপাল পোড়া কোটিপতি, ওর জন্য যে ঈদ কুরবানিতে আইসো একটু দোয়া করবে, সেরকম কোনো ব্যক্তি নেই। না, এসছে আমাকে এই যে রহিম কাকার কবরটা, এই যে গরিব মানুষ কৃষক মানুষ দুটো ছেলের আলেম বানাইছে মাদ্রাসায় পড়ায়, ওই 2টা ছেলে আইসে এই কবরস্থানে দোয়া করে। দোয়া করে, শেষে মরার পরে জানাজা পড়াইছে। আর এই যে এই লোকটা হাজার হাজার কোটি টাকার মালিক, সোয়াল মেয়ে জীবনে কোনোদিন এলাকা চিনে নেই, সোয়াল মেয়েরে কোনোদিন এলাকা চিনে নেই যে এইটা তোর গ্রামের বাড়ি, এটা তোর এলাকার মসজিদ, এটা তোর এলাকার কবরস্থান, এনে আমাকে কবর হবে তা কোনদিন চিনেই নেই। সোয়াল মেয়ে আইছে হাফ প্যান্ট হরে আইছে বাপের জানা যায়। ওই বাপের জানাজায় আইসে বলে হাফ প্যান্ট পরে আইসে বলে 1.5 কিলোমিটার দূরিত্বে বলে কবরে মাটি এরকম ফিয়ে মেরে দিছে। আরে কি কাণ্ড বন্ড, হাস আসে হুজুর, কি কব, কবরস্থানের সামনে হাসা ঠিক না। সে মাটি দিচ্ছে একাত্তে এরা বল খেলে না জিরাম যে ছোলারা বল ছড়ে না, ওই বিলি ছুড়ে মাটি দিচ্ছে। বললাম আমি তো ওই দিন ওই জানাজায় ছিলাম না। আপনি তো ছিলেন না, আপনি থাকলে দীর্ঘাত কোপ কাটতো। আমার তাই মনে হচ্ছে যে কু ভাই আমি এ কি এ? ওই জানাজা যদি থাকতাম তবে বারো খালের মধ্যে ডাবাই। আর সাথে দুটো মাইয়ে আইসা তার বউ কি ওরে হুজুর, সে কি এই জায়গাটা চুল কাটা, সে মাইয়ে ফ্যান্ট করা, বউ ডিস্কো ফ্যান্ট, সে কবরস্থানে চলে আইছে ওই অবস্থায়। হাজার হাজার মানুষ কাছে আপনি ধরে যান মানে অর্ধেক উলঙ্গ। হয় তারা করছে যে আপনারা ধরে যান। সে মহিলা সরে না, বাচ্চা দুটিও সরে না, বাচ্চা তো না মানে দুমড়ো বাচ্চা। শুনলাম যে নাতি পুতি 3টে সোয়াল আইছিল, তারা বলে ওই খালের উপারে ডেলা দেগা ওই কবরে মাটি দিছে এরকম বিলি 1.5 কিলোমিটার। আসলে আমাকে যদি অন্য শিক্ষা না হয়, এই দেশে যদি বাংলাদেশের মানুষের শিক্ষা না হয়, তার কোনোদিন হবে আর না। বলে ওই সোয়াল ফোয়াল বলে এলাকার মুরব্বিকে করছে যে সাইড প্লিজ এরকম বলতিস। ওই ইংরেজিতে কথা কয়, শিখাইছে ইংরেজি, বাংলাটাই খুব ভালো করতে পারে না, শিখাইছে ইংরেজি, তা কবর দ্বারা এসে পড়বে কি? ওই দেশি কুত্তো বিলাইতে ডাকলেও কুত্তো বেশি দিন বাপ। ওই ইংরেজিতে আলহামদুলিল্লাহ শুরু পড়বে নি, বুঝলেন? নেবেন আর কবে নেবে মানুষ, নেবেন আর কবে নেবে? মরার পরে